পাকিস্তানে প্রত্যাঘাত এখন সময়ের অপেক্ষা। রাজ্যের জেলায় জেলায় মক ড্রিলের নির্দেশ নয়াদিল্লির। একাধিক রাজ্যকে 7ই মে অর্থাৎ বুধবার মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। মূলত সম্প্রতি কাশ্মীরে পেহেলগাঁওয়ে পাক মদতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ, যার জেরে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। জেলায় জেলায় শুরু হচ্ছে অসামরিক মহড়া। ইতিমধ্যেই নয়াদিল্লির পক্ষ থেকে দেশের 244টি জেলায় মক ড্রিলের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে উত্তর দিনাজপুরের জেলার রায়গঞ্জ এবং ইসলামপুরের নাম। সরকারি ঘোষণা অনুযায়ী বুধবার এই দুই জায়গাতেও মক ড্রিল হতে চলেছে। তার আগে মঙ্গলবার সকাল 11:15টায় এই নিয়ে দেশের 244টি জেলার আধিকারিক এবং প্রতিটি রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। যার প্রায় 244টি জেলার মধ্যে 100টি জেলাকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। বাছাই করা হয়েছে 254টি লোকেশন। শহরগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জল্পনার মাঝেই মোদী দোভালের এই বৈঠক নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। অর্থাৎ বলা যেতেই পারে যুদ্ধের মেগা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মক ড্রিলের বিষয়টিকে ঘিরে প্রতি জেলাতে কৌতূহলী সাধারণ মানুষ। কিন্তু কি হবে এই মক ড্রিলে? মূলত বিমান হামলা হলে কি পদক্ষেপ করতে হবে তারই মহড়া চলবে বুধবার। সব রাজ্যকে পাঠানোর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে দেখে নিতে হবে বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা। পাশাপাশি রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধ বিমানের খবর পাওয়া মাত্র যাতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট করে শত্রু বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায় তারও মহড়া হবে। গুরুত্বপূর্ণ ভবন, সেতু, তেলের ডিপো, রেল স্টেশন বা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো আগে থেকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। সাধারণ নাগরিকরা মক ড্রিলের সময় কি করবেন? হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে যাবে শহর, নেমে যাবে সমস্ত আলো। প্রথম সাইরেন বাজার 5 থেকে 10 মিনিটের মধ্যে সকলকে ঘরেই কিংবা নিরাপদ স্থানে ঢুকে পড়তে হবে। জানালা দরজা বন্ধ করে ফেলতে হয়, সমস্ত আলো নিভিয়ে ফেলতে হয়। নির্দেশিকায় বলা হয়েছে হাতের কাছে রাখতে হবে টর্চ, প্রয়োজনীয় ওষুধপত্র সহ মেডিকেল কিট। এছাড়াও সঙ্গে রাখতে হবে নগদ টাকা। ব্ল্যাকআউটের সময় ইলেকট্রনিক ডিভাইস কাজ না করার সম্ভাবনা প্রবল। 1 নম্বর কথা হচ্ছে এর মানে সিভিল ডিফেন্সের মূল কনসেপ্ট হচ্ছে তুমি বাঁচো এবং অন্যকে বাঁচতে সাহায্য করো। এই হচ্ছে ব্যাপার সব দিক থেকে। সে আগুন লাগাও হতে পারে, সে বোমা পড়ার জন্যও হতে পারে, সে গুলি লাগার জন্যও হতে পারে। তো যে কোনো অবস্থাতে আরেকজনকে বাঁচানো, এই যেভাবে বাঁচানো এবং নিজে বাঁচা যেভাবে, সেইটাকেই বলে মকড্রিল। মকড্রিল মানে ওই সাইরেন বাজানো, দেখে নেওয়া ওটা বাজছে এবং তারপরে ওটা অল ক্লিয়ার ছেড়ে দেওয়া। একটা লোক হঠাৎ একটা জায়গায় বোমা পড়লো, তো ওই সেই সময় যে লোকেরা রাস্তায় রয়েছে, বাইরে রয়েছে, ঘরের মধ্যে রয়েছে, তাদের কি করার কাজ, এই সবটাই বোঝানো। হঠাৎ করে আপনার রাত্রিবেলা সাইরেন বেজে উঠলো, তাহলে লাইটগুলো অফ করে দেওয়া। টোটাল ডার্ক চাই, পিচটা মানে যেটাকে ব্ল্যাক আউট করার কথা বলা হয়েছে, মানে এটা কি সাইরেন বাজার সাথে সাথেই কি সম্পূর্ণ অন্ধকার করে দেওয়ার একটা পদ্ধতি? না, এটা সবসময় তা নয়। কিন্তু যদি টোটাল ওয়ার শুরু হয়ে যায় তখন কিন্তু ওরা বলে সন্ধ্যের পরে বাইরের লাইট জ্বলবে না এবং ঘরের যে সমস্ত কাঁচের জানলা যদি থাকে সেখানেও কাগজ চিটিয়ে রাখা যেন আলো বাইরে না আসে, ওরা যেন আইডেন্টিফাই না করতে পারে জায়গাটাকে। আবার লাইট অফ করে দেওয়াটা, তার টোটাল লাইট অফ, এটাই যেটা আপনি ব্ল্যাক আউট বলছিলেন একদম। আর বাকি তো যে রাস্তার মধ্যে কোনো লোক যদি থাকে, যদি লোক বাড়িতে থাকে, তাহলে তাদের কি কর্তব্য, এই সবটাই শেখানো হয়। উল্লেখ্য, গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞাসা করে 25 পর্যটক এবং স্থানীয় এক নাগরিককে খুন করেছিল জঙ্গি। এই হামলার নেপথ্যে পাক যোগের তত্ত্ব ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন হামলাকারী এবং এই হামলার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।